কোনো খবর আছে, কারণ ইরানের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। ইরান ধুমধারাক্কা মিসাইল ড্রোন দিয়ে কাঁপিয়ে তুলছে। হরমুজ প্রণালীতে ইরান রেড অ্যালার্ট জারি করেছে। দেখা মাত্র গুলি, দেখা মাত্র মিসাইল অ্যাটাক চলছে। পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপক জ্বালাও পোড়াও চলছে, কারণ নরেন্দ্র মোদীর বিজেপি সেখানে জিতে গেছে। আর তৃণমূলের উপর ব্যাপক আক্রমণ চলছে। আমি এই খবরটি খুব লম্বা করব না, সংক্ষিপ্ত দিব, কারণ আপনাদের সবার নজর হলো ইরানের দিকে। আপনারা জানেন যে ভারতের বিজেপি পশ্চিমবঙ্গ দখল নিতে এবার নির্বাচনের আগে তার কেন্দ্রীয় সরকারের সকল ক্ষমতা ব্যবহার করেছে, এবং প্রাদেশিক সরকার বা অঙ্গরাজ্যের সরকারের যে আসলে দুর্বল হয় এটা প্রমাণ করেছে নরেন্দ্র মোদী, কারণ তিনি তার কেন্দ্রীয় সরকারের পুলিশ, নিরাপত্তা বাহিনী, নির্বাচন কমিশন সবগুলোকে ব্যবহার করে সর্বোচ্চ লেভেলের কারচুপি করে মমতা, আমাদের তৃণমূলের মমতা দিদিকে হারিয়েছে। তার কয়েকটা উল্লেখযোগ্য অংশ আমি আপনাদের বলি। 90 লক্ষ ভোটারকে এবার ভোট দিতে দেয়নি, যারা সবাই তৃণমূলের ছিল, এবং বলা হচ্ছে কয়েক হাজার মুসলিমের ভোটারকে এবার স্থগিত করেছে, যারা বৈধ নাগরিক, ভারতের জন্ম নেওয়া, সারা জীবন ভারতের ভোট দিয়েছে, সেই সব মুসলিমদের তারা ভোট দানে বিরত রেখেছে, যারা তৃণমূলকে ভোট দিতে পারে। অর্থাৎ আসনগুলোকে এমনভাবে টার্গেট করেছে, প্রত্যেকটা আসন থেকে মমতার ভোটারদেরকে লিস্ট করে করে যারা মুসলিম তাদেরকে সরিয়েছে, এবং 90 লক্ষ ভোটারকে ভোট দানে বিরত রেখেছে। বিভিন্নভাবে বিভিন্ন আইন কানুন হাবিজাবি করে এদেরকে বাদ রেখেছে, এবং এই ভোটগুলোই মমতা পায়নি, যে কারণে প্রতিটা আসনে এখন পর্যন্ত যে জরিপ পেয়েছি 3 থেকে 4% ভোট শুধু ব্যবধান তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। অর্থাৎ একটা বড় রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিজেপি পশ্চিমবঙ্গ দখলে যাচ্ছে। আর এই দখলের অর্থাৎ জয়ের যখনই সম্ভাবনা তৈরি হয়েছে, তৃণমূলের কার্যালয়, অফিস, নেতাদের বাড়ি ঘরে ব্যাপক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আরেকটি জাহিলিয়াতের অংশ, এবং এটা বাংলাদেশের জন্য খুবই সিগনিফিক্যান্ট। আমি শুধু বলবো বিএনপি এবং জামাতকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ শুভেন্দু অধিকারী যে ব্যক্তির কথা বলছে তিনি খুবই বিপজ্জনক বাংলাদেশের জন্য, এবং তিনি সবসময় বাংলাদেশের ব্যাপারে ঘৃণা ছড়ানো একজন ব্যক্তি। তিনি হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের ত্রাণকর্তা। অতএব যে বিএনপি এতদিন জামাতকে শত্রু ভেবে আওয়ামী লীগকে বন্ধু ভাবার চেষ্টা করেছে, আওয়ামী লীগের পার্টি অফিস খুলে দিয়েছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে তার দলে ভিড়িয়েছে, আওয়ামী লীগকে একেবারে বুকে জড়িয়ে মিষ্টিমুখ করিয়েছে, তাদের জন্য খুব বিপদ সংকেত আসতে যাচ্ছে। আল্লাহ না করুক। আমি চাই না বাংলাদেশ বিভাজিত হোক। আমি চাই জুলাই যোদ্ধাদের অংশটি বা জুলাইয়ের পক্ষের শক্তি এক থাকুক যে কোনো ভাবে। এটি বাংলাদেশের জন্য অনেক বড় ঘটনা হতে যাচ্ছে। দর্শক, এটা নিয়ে আলাদা একটা এপিসোড করব, আজকে এটা নিয়ে আর লম্বা কথা বলতে চাই না। দর্শক, আসি আপনাদের জন্য ইরানের যে খবর। আজ রাতটা খুব ক্রুশিয়াল রাত, কারণ আজ বড় কিছু ঘটতে যাচ্ছে। আমি আপনাদেরকে আজ দুপুরে যে লাইভটি করেছিলাম বেলা 1টার সময়, সেই লাইভে আমি আপনাদের ইঙ্গিত করেছি যে আজকে একটা বড় যুদ্ধ বাঁধতে যাচ্ছে। যারা আমার লাইভটা দেখেছেন তারা বুঝতে পেরেছেন। আমি সেই লাইভে যে কথাগুলো বলেছিলাম তা এখন শুরু হয়ে গেছে। সবাই এখন আমাকে দোষ দেন যে মাসুম ভাই আপনার কারণে যুদ্ধ শুরু হয়ে গেছে। ভাই, আমার কারণে আসলে যুদ্ধ শুরু হয়ে গেছে। এখন এই যে এটার জন্য কি আমার ফাঁসি হওয়া উচিত কিনা জানি না। আসেন আমি একটা একটা করে খবর দিই, আগে যুদ্ধের খবর দিই, তারপরে ভেতরের আরো অনেকগুলো খবর আছে। আপনারা তো যুদ্ধের জন্য বসে আছেন। আসেন, আমেরিকা ইরানকে চ্যালেঞ্জ করে বলেছিল যেই জাহাজগুলো হরমুজের অপর প্রান্তে বসে আছে, তোমরা যদি এই পারে আসতে চাও আমেরিকা তোমাদের নিরাপত্তা দিয়ে বের করে আনবে। অর্থাৎ আমেরিকা এতদিন নেভাল ব্লকেট তৈরি করে তারা দেখেছে ইরানের সাথে পারেনি। এবার তারা ইরানের এই কি বলবো বাধা ছিন্ন করার জন্য, ইরান যে হরমুজ দখলে রেখেছে এই দখল থেকে আমেরিকা নিজের দখলে নেয়ার জন্য তারা কি করছে, যে জাহাজগুলো আটকে ছিল অপর প্রান্তে সেই জাহাজগুলোকে বলছে তোমাদের আমরা নিরাপত্তা দিব, তোমরা চলে আসো দল বেঁধে। এরপর একটি জাহাজ, দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ সেখান থেকে মুভ করলে সঙ্গে সঙ্গে সেই জাহাজে মিসাইল অ্যাটাক চালায় ইরান। এরপর আমেরিকার বেশ কয়েকটি ডিস্ট্রয়ার, যুদ্ধ জাহাজ, তারা রাডার বন্ধ করে লোকেশন অফ করে দেয়, দিয়ে গোপনে হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করে। আবারও বলছি, মার্কিন যে যুদ্ধ জাহাজগুলো আছে হরমুজের আরেক প্রান্তে, সেখান থেকে তারা তাদের লোকেশন অফ করে, রাডার সিস্টেম অফ করে দিয়ে গোপনে সেই যুদ্ধ জাহাজগুলো ইরানের হরমুজ অংশে প্রবেশ করে, হরমুজ প্রণালীতে। সঙ্গে সঙ্গে সেই মার্কিন ডেস্ট্রয়ারের উপর
ইরান ব্যাপক মিসাইল আক্রমণ চালায়, বেশ কিছু জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং বাকিগুলো দ্রুত পালিয়ে যায়। এরপর ইরান সিরিজ আরব আমিরাতের উপর হামলা শুরু করে, কারণ আরব আমিরাতে কালকে আপনাদের রাতে আমি বলেছিলাম যে মধ্যপ্রাচ্যের একটি দেশে ব্যাপক রহস্যজনক বিমান ওঠানামা করে, রিফুয়েলিং ট্যাঙ্কার, যুদ্ধ বিমান, ড্রোন, সেই দেশটি ছিল আরব আমিরাত। তো সেই দেশটি আজকে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে। কয়েকটি সূত্র বলছে ইরানের আইআরজিসির একটি বিশেষ ঘাঁটির উপর আরব আমিরাত থেকে মার্কিন যুদ্ধ বিমান উড়ে অ্যাটাক চালিয়েছে। এই তথ্যটি এখন ইরান এবং কেউ স্বীকার না করলে কিছু আউটলেট দাবি করেছে। এরপরই ইরান আরব আমিরাতের উপর ভয়ঙ্কর মিসাইল অ্যাটাক শুরু করে, ড্রোন এবং ক্রুজ মিসাইল দিয়ে আরব আমিরাতের বেশ কয়েকটা শহর কাঁপিয়ে তোলে এবং তাদের তেল কেন্দ্র বা তেল কূপগুলোকে আগুন ধরিয়ে দেয়। বলা হয় যে আমিরাতের বেশ কিছু তেলের যেই ঘাঁটি আছে বা তেলের যে কূপ আছে সেখানে হামলা হয় এবং ভারতের পাঁচজনের মতো নাগরিক গুরুতর আহত হয়। এবং ইরান থেকে যে হরমুজ প্রণালী ভেদ করে মার্কিন কি বলবো নির্দেশনা ফলো করে যে জাহাজগুলো ইরানের হরমুজ পার হতে যায়, ইরান তাদের উপর ব্যাপক মিসাইল অ্যাটাক চালায়। অর্থাৎ ইরান যে কথাগুলো বলেছে অক্ষরে অক্ষরে পালন করে। প্রথমে সতর্কতামূলক আক্রমণ মানে মিসাইল অ্যাটাক, তারপর ডাইরেক্ট মিসাইল চালায় ইরান। এবং ইরান বলে দেয় যে এই অঞ্চলে আমাদের অনুমতি ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমার শত্রু মিত্র সকলের জাহাজকে নিষিদ্ধ করা হলো। অর্থাৎ হরমুজ প্রণালী থেকে আর কোনো জাহাজ এখন প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ইরান তাদেরকে পারমিশন দেয়। মানে এখন ইরানের পারমিশনও না, ইরান বলে দিয়েছে ডাইরেক্ট যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো জাহাজ এখন এই অঞ্চলে আসবে না, কারণ এখন যুদ্ধ আবার শুরু হয়ে গেছে এই অঞ্চলে। সো যে কোনো জাহাজ এই অঞ্চলে ঢোকা মাত্রই আক্রান্ত হয়ে যাবে। এই জন্য ইরান বলছে আমার শত্রু আমার মিত্র যারাই আছো কেউ এই অঞ্চলে আর তোমরা জাহাজ নিয়ে প্রবেশ করো না, তোমাদেরকে একটি জাহাজের ম্যাপ দিয়ে দিচ্ছি, এই ম্যাপের মধ্যে তোমরা থাকো। ম্যাপটি আমরা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হরমুজের এই মোড়টা, দেখতে পাচ্ছেন তো সবাই? তো এই হরমুজে দেখেন দুটো মেরুন কালারের, খয়েরি নাকি মেরুন বলেন, দুটো দাগ দিয়ে রেখেছি আমি, ভালো করে দেখেন। এই দুটো দাগের মধ্যে ইরান আসা নিষিদ্ধ করে দিয়েছে। এই অঞ্চলটা এখন ইরানের আওতা বা ইরান তার নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। একটা হলো ওমানের অংশ, একটা হলো ইরানের অংশ। এই দুটো অংশের মধ্যে যে কোনো মানে ইরানের অনুমতির বাইরে কাউকে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং এই অঞ্চলে ঢোকা মাত্র ইরান অ্যাটাক করবে ঘোষণা দিয়েছে। এবং এই মোড়টার মধ্যে যেই দাগটা দিয়েছে এই পুরো অঞ্চলটা জুড়ে ইরান সব রকম জাহাজকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে এবং বলছে যে আমরা যতক্ষণ না পরবর্তী নির্দেশনা দেব কেউ এখানে প্রবেশ করবেন না। এর মধ্যে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার খবর আমরা শুনেছি যে এই জাহাজগুলোতে ইরান হামলা করে বসছে যারা ইরানের অনুমতি ছাড়া এখানে প্রবেশ করেছে। আর দক্ষিণ কোরিয়ার জাহাজের কথা তো বললাম, সেখানে হামলা হয়েছে এবং এটি স্বীকারও করেছে। পাশাপাশি আরব আমিরাত তার এয়ার ডিফেন্স অ্যাক্টিভ করেছে এবং মুহুর্মুহু ইরানের মিসাইল অ্যাটাকের পর কিছু মিসাইল তারা ইন্টারসেপ্ট করতে পেরেছে এবং বাকিগুলো ভয়ঙ্কর ভাবে ইরানের কি বলে আরব আমিরাতের মতো অ্যাটাক করছে। আরব আমিরাতের ফুজাইল যে বন্দরটি আছে সেই বন্দরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। এই গুরুত্বপূর্ণ বন্দরটি দিয়ে আরব আমিরাত গোপনে তেল বিক্রির কাজ করছিল। ইরান সেখানে মিসাইল অ্যাটাক চালিয়ে সেই বন্দরটাকে অচল করে দেয় এবং সেই বন্দরটা এখন পুরোপুরি কি বলবো স্টপ হয়ে গেছে, কারণ সেখানে পুরো এখন আগুন জ্বলছে। এরপর এখন যে লাইভটি করছি তখন পর্যন্ত আমি কয়েকটি মাধ্যমে দেখলাম যে থেমে থেমে আরব আমিরাতে মিসাইল অ্যালার্ম বাজছে, অর্থাৎ একটু পরে মিসাইল গুলো হিট করবে। যখন ইরান থেকে মিসাইল গুলো ছোড়া হয় আরব আমিরাতের উদ্দেশ্যে তখন এই সংকেতের উপর ডিপেন্ড করেই দ্রুত অ্যালার্ম বাজে। অ্যালার্ম বাজলে মানুষ সর্বোচ্চ সতর্ক পজিশনে চলে যায় এবং অ্যালার্মের কিছুক্ষণের মধ্যেই কয়েক মিনিটের মধ্যে সেখানে আক্রমণের ঘটনা ঘটে। তো আরব আমিরাতে এখন পর্যন্ত আমরা যেটা পাচ্ছি যে সিরিজ আপনার কি বলবো যে অ্যালার্ম বাজছে, তার মানে ইরান এখন অ্যাটাক চালিয়ে যাচ্ছে। এবং এই যুদ্ধে ইরান ক্রুজ মিসাইল, ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। বলা হচ্ছে যে ইরান 3 ধাপে তার ক্রুজ, ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। পাশাপাশি ইরানের জরুরি পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যে কারণে সুপ্রিম কাউন্সিল যারা এই যুদ্ধের সর্বোচ্চ নির্দেশদাতা বা যুদ্ধের কি বলবো নেপথ্যের ব্যক্তি, তারা একটা জরুরি বৈঠকে বসেছেন এবং সেই বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে। এই বৈঠকের পর থেকে একটা বড় নির্দেশনা আসবে,
পাশাপাশি তারা বলে দিয়েছে হরমুজ প্রণালী সবার জন্য ক্লোজ, এখান থেকে আর কোনো কিছু ঢুকবে না, বের হবে না। এখন আমেরিকা এই যুদ্ধে তারা কি করবে শেষ পর্যন্ত, কারণ আমেরিকা খেলাটা নেপথ্যে খেলতে চেয়েছিল আরব আমিরাতকে দিয়ে, আর আরব আমিরাত এই ফ্রন্ট লাইনে এসে ইরানের হাতে ব্যাপক মাইর খেয়েছে গত আজকে বিকেল থেকে যে আমরা আপডেটগুলো পেয়েছি সেখানে। এবং মার্কিন যে ডেস্ট্রয়ার এগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের মিসাইল আক্রমণে, কিন্তু আমেরিকা এখন পর্যন্ত ইরানে পাল্টা অ্যাটাক করেনি। তারা মার খেয়ে দ্রুত চোখ ঢেকে পালিয়ে গেছে এই অঞ্চল থেকে, কারণ তারা বুঝতে পারছে তাদের জন্য ভয়াবহ বিপর্যয় আসতে পারে। এখন পর্যন্ত আমেরিকা ইরানে কোনো পাল্টা প্রতিরোধ করেনি, তবে আরব আমিরাত তারা ইরানে কিছু অ্যাটাক করার চেষ্টা করছে, ইরান সেগুলোকে ইন্টারসেপ্ট করেছে খবর আসছে। এবং আরো বলা হয়েছে যে আরব আমিরাতের বেশ কিছু নাগরিকরা, যারা মানুষ বসবাস করে সাধারণ মানুষ, সেই অঞ্চলেও মিসাইল অ্যাটাক চালিয়েছে ইরান। ধারণা করা হচ্ছে এই অঞ্চলগুলোতে আমেরিকানদের অবস্থান বা আমেরিকানদের বসবাস আছে। দর্শক আসেন এবার আরো কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। ইরান তার নতুন নকশা, যেটা আমি আপনাদের দেখালাম, এই যে স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন, যে এই নকশাটা ইরান নতুন করে ঘোষণা করেছে। বলছে এই পুরো অঞ্চল এখন ইরানের দখলে থাকবে, এখানে কারো অনুমতি চলবে না, এখানে আমেরিকার আব্বা আসলেও চলবে না, এটা পুরোপুরি ইরানের দখলে থাকবে। এবং এই নতুন নকশায় পৃথিবীর যে কোনো জাহাজকে মেনে চলতে হবে যতদিন ইরান চাইবে। আপনারা নকশার বিষয়টি জেনে গেছেন। এবং রাইসুল খাইমা এরিয়া থেকে দুবাই এরিয়ায় সবাইকে সরে যেতে বলছে ইরান, অর্থাৎ হরমুজ প্রণালীর একটি অঞ্চলের নাম হলো রাইসুল খাইমা। এই অঞ্চলে যত জাহাজ এসে ভিড়ে ছিল, অপেক্ষা ছিল ইরানের অনুমতির, তাদের সবাইকে বলছে তোমরা দ্রুত এই অঞ্চল ছাড়ো, ছেড়ে সবাই দুবাই এরিয়াতে চলে যাও, কারণ অ্যাটাক শুরু হচ্ছে। এবং বলা হয়েছে যে আমেরিকা যে নতুন একটি অপারেশন করছে, যেটার নাম প্রজেক্ট ফ্রিডম দিয়েছে, প্রজেক্ট ফ্রিডম, এবং এখানে আমেরিকা তার 15,000 সেনাকে ব্যবহার করছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য। এবং আমি যেটা বলছিলাম যে দুপুর 1টার সময় লাইভে, যে আমেরিকা যুদ্ধের জন্য আরবের সকল প্রস্তুতি নিয়ে ফেলছে। ইরান ইতিমধ্যে অ্যাটাক করেছে, প্রতিক্রিয়া দিয়েছে, এখন আমেরিকার মাঠে নামার পালা। বলা হচ্ছে আজ রাতে ইসরায়েল, আমেরিকা, আরব আমিরাত এই 3 দেশ যৌথভাবে ইরানে আক্রমণ চালাতে পারে, এবং সেইভাবেই সকল প্রস্তুতি চলছে। এবং বলা হচ্ছে যে ইরানে আমেরিকা ট্রাম্পকে 3টি পরিকল্পনা দেওয়া হয়েছে ডিপ স্টেট থেকে, বা যুদ্ধের যে পরিকল্পক সেন্টার কম বলি বা যেটাই বলি, সেখান থেকে 3টি পরিকল্পনা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। সেই ট্রাম্পে বলা হয়েছে সেই পরিকল্পনায় বলা হয়েছে যে ট্রাম্পের সামনে এখন 3টি পথ খোলা আছে। 1, ইরানে ভয়ঙ্কর অ্যাটাক করে পুরো ইরানকে ধ্বংস করে দেয়া। 2 নম্বর, হরমুজ প্রণালী ইরানের হাত থেকে দখল নিয়ে পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার হাতে নেয়া। 3 নম্বর, যে কোনো ভাবে একটি বড় স্ট্রাইক চালিয়ে ইরানের ইউরেনিয়াম আমেরিকার দখলে নেয়া। যদি এই 3টি কাজ করতে পারে, ডোনাল্ড ট্রাম্প তার ইজ্জত রক্ষা করে ফিরতে পারবে। নতুবা ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির কবর হয়ে যাচ্ছে, কারণ আমেরিকা এখন পর্যন্ত ট্রাম্প এখন পর্যন্ত তার জনপ্রিয়তার রেটিং নিচের দিকে। প্রতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রেটিং করা হয়, তার জনপ্রিয়তার জরিপ পরিচালনা করা হয়। এই সপ্তাহে ট্রাম্পের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। বলা হচ্ছে 35% চলে আসে তার জনপ্রিয়তা, তার অবস্থা এখন 35%, আর অজনপ্রিয় বা তার বিপক্ষে দাঁড়িয়েছে 64% মানুষ। এবং আরেকটি ভিত্তিতে বলা হয়েছে যে যখন ট্রাম্পের উপর একটি আততায়ী হামলা হলো, তখন ওই সময়টা যেহেতু ট্রাম্প আক্রান্ত হয়েছিলেন, তার জনপ্রিয়তার জায়গাটা একটা স্থির ছিল, নড়াচড়া করছিল না উপরে না নিচে। 1 সপ্তাহ পর তার জনপ্রিয়তা আরো কমে গেছে। তো এগুলোর কারণে কয়েক মাস পর ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনে তার যে পরাজয় নিশ্চিত, এটা তিনি বুঝে গেছেন। তাই ট্রাম্পকে এখন এই 3টি পথ বলে দেওয়া হয়েছে, হয় ইরানকে পুরোপুরি ধ্বংস করে দাও, নতুবা হরমুজ প্রণালী ইরানের হাত থেকে নিয়ে পূর্ণ দখল আমেরিকার হাতে নাও, অথবা ইউরেনিয়াম ইরানের কাছ থেকে চুরি করে তুমি তোমার পক্ষে এনে বিশ্বকে জানাও যে ইরানকে আমরা ইউরেনিয়াম মুক্ত করে ফেলেছি, আর কোনো পারমাণবিক হামলা বা বোমার ভয় থাকতে পারে না। পাশাপাশি ইরানের যে জাহাজগুলো, 2টো জাহাজ আমেরিকা আটক করেছিল, সর্বশেষ ইরানের চাপে পড়ে, ইরানের ধোঁয়ায় খেয়ে সেই জাহাজগুলো পাকিস্তানের হাতে ফেরত দিয়েছে আমেরিকা, এবং পাকিস্তান এগুলো ইরানকে বুঝিয়ে দিচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত পুরো খেলাটা নিয়ন্ত্রণ করছে ইরান, কোনোভাবেই তাদেরকে আর কোনো ছাড় দেওয়া হচ্ছে না। দর্শক, আজ রাতটি খুব ভয়ঙ্কর রাত। আজকে রাতে বড় কোনো অ্যাডভেঞ্চার করবে পৃথিবীর বড় বড় কয়েকটি দেশ। ইরান সুপ্রিম কাউন্সিলের যে বৈঠক, সেখানে তারা সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে। হরমুজে ইরান কোনো প্রকার ছাড় দেবে না,
ইরান বলছে হরমুজে ইতিমধ্যে হরমুজে ইরানের যুদ্ধ বিমানগুলো ড্রোনগুলো মুভ করছে, এক পাশ থেকে এক পাশ শো করে মুভ করছে, সাইরেন বাজছে, এবং আরব আমিরাতের উপর থেকে থেকে অ্যাটাক চলছে। আরব আমিরাতের উপর ইরানের ব্যাপক রাগ আছে। এবার যদি যুদ্ধটা শুরু হয়, যারা বাংলাদেশের আছেন আরব আমিরাত দ্রুত ছাড়তে বলবো। ইরান আরব আমিরাতকে এবার মোটামুটি ছাপা করে ফেলবে। কারণ ইসরায়েলের আয়রন ডোম থেকে শুরু করে যত রকম ইসরায়েলের সাথে গোপন চুক্তি দহরম মহরম এই দেশটি করছে, কল্পনা করতে পারবেন না। ইসরায়েলের দ্বিতীয় মিত্র আরব আমিরাত, আগে বলা হতো সবচেয়ে বড় মিত্র ছিল আমেরিকার, দ্বিতীয় মিত্র ছিল ভারত। কেন যেন মনে হচ্ছে আরব আমিরাত এখন ভারতকে টেক্কা দিয়ে নিজেরা দ্বিতীয় মিত্র হয়ে যাচ্ছে ইসরায়েলের। তো সবকিছু মিলে, এবং ইসরায়েলের সেনারা আরব আমিরাতে অবস্থান করছে এমন তথ্য ইরানের কাছে আসছে, সত্য মিথ্যা জানি না, কিছু কিছু আউটলেট এমন দাবি করছে। তো ইরান এই যুদ্ধে মানে ইরানের বিরুদ্ধে আমেরিকা কিন্তু ইরানের চাপে পড়ে অনেকগুলো শর্ত মানতে রাজি হয়, দুটো দেশের জন্য মানতে পারে না, একটা হলো ইসরায়েল, একটা হলো আরব আমিরাত। আর সৌদি আরব এখানে কৌশলে খেলে। সৌদি আরব যেদিকে পাল সেদিকে বাতাস দেয়। তবে সৌদি আরব নিজের ক্ষতি বুঝতে পেরে চাচ্ছে যুদ্ধটা বন্ধ হোক, কিন্তু ইরানি তারা বলছে আমেরিকাকে যে হয় তোমরা পারলে পুরো শেষ করে ফেলো ইরানকে, অথবা তোমরা এখানে পালাও, আমরা ইরানের সাথে লাইন করে চলবো। কিন্তু ইসরায়েল আর আরব আমিরাত মিলে আমেরিকাকে আবার যুদ্ধে নামাতে চাইছে, আর তার শুরুটা আজকে শুরু হয়ে গেছে এবং কাল রাত থেকে সেই প্রস্তুতি হলো। ইরান বলে দিয়েছে আরব আমিরাতকে, তোমরা যদি আমার শত্রুকে প্রশ্রয় দাও বা আমার দেশে আক্রমণে তোমার দেশ ব্যবহার করা হয়, তাহলে তোমাকে আর সকাল দেখতে দেওয়া হবে না। ইরান যদি চায়, আমি আবার রিপিট বলছি, আরব আমিরাতের সকাল বন্ধ করতে পারে। কারণ ইরান আরব আমিরাতের খুব কাছের একটি দেশ, তাকে বেশি কষ্ট করতে হবে না। তার দেশে যে পরিমাণ আলু পটল বানানো আছে, হাই রেঞ্জ বা লং ডিস্টেন্স লাগবে না। ইরান সকাল থেকে শুধু মারা শুরু করবে, দেখবেন বিকেলবেলা আরব আমিরাত নাই হয়ে গেছে। কারণ এই দেশগুলো অর্থের উপর টিকে আছে আর পশ্চিমাদের মদদের উপর টিকে আছে। এদের স্ট্রং কোনো বাহিনী নেই, আধুনিক অস্ত্র থাকতে পারে, এগুলো ব্যবহারেরও ভালো করে নিয়ম কানুন জানে না। সো এই জাতিটা এখন আমি কি বলবো, যে মুসলিম জাতির সবচেয়ে বড় বিস্ফোরা এই দেশটি। ইরান তাদের উপরে ধোলাইটা চালিয়ে আবার যুদ্ধে ফিরে আসছে। বাট আতঙ্কের খবরটি হলো, যে জিনিসগুলো আমরা চাচ্ছিলাম না, যুদ্ধটা বাদুক বা যুদ্ধটা লাগুক, আবার মানুষের প্রাণহানি, আবার তেলের দাম বৃদ্ধি। আজকে তেলের দাম 115 ছাড়িয়ে গেছে, 115 ছাড়িয়ে গেছে তেলের দাম। এখন পুরো স্টক মার্কেট ধস, আমেরিকার কপালে ভাঁজ পড়ে গেছে, আমেরিকা আবারও টেনশনে পড়ে গেছে। আমেরিকা এখন এই তেলের দাম কমানোর জন্য আবারও নতুন কোনো পরিকল্পনা হাতে নিতে হবে। আমেরিকা আসলে মানে বড় রকম এক মাইন্ড কাছি পেয়ে আছে। যখনই ইরানের সাথে যুদ্ধ করতে যায় তেলের দাম বেড়ে যায়, আর তেলের দাম বাড়ানো মানে আমেরিকার গলা চাপ পড়ে যায়। সবকিছু মিলে বিশ্ব পরিস্থিতি এক ভয়ঙ্কর গতিতে আগাচ্ছে, যুদ্ধ আবার শুরু হয়ে গেল। তার মানে আজকে রাত থেকে আমরা আবারও আপনাদেরকে খবর দিতে হবে, কতগুলো মিসাইল, কতগুলো ড্রোন, কতগুলো মানুষের প্রাণ গেল, যেটা আমরা দেখতে চাই না, যেটা শুনতে চাই না। আমরা শান্তির পক্ষে, আমরা যুদ্ধের পক্ষে নই। আমরা চাই পৃথিবীতে শান্তি আসুক। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।